পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সামনে যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমি বোর্ডে একটি অঙ্ক দিয়েছি। এই অঙ্কটি তোমরা যদি অনুশীলন করো তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। দেখো, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? এই অঙ্কগুলো অনেক আগে থেকেই কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং একটি কমন একটি অঙ্ক। কাজে এই অঙ্কটা বাদ দিয়ে তুমি প্রিপারেশন নিতে পারো না। অবশ্যই এই অঙ্ককে সাথে নিয়েই তোমাকে প্রিপারেশন নিতে হবে। এখানে বলা আছে যে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়সের 3 গুণ হচ্ছে মায়ের বয়স। তাহলে আমরা এভাবেই লিখব, পুত্রের বয়স এক গুণ, পুত্রের বয়সেরই 1 গুণ, এবং মায়ের বয়স তিন গুণ, পুত্রের বয়সের 3 গুণ। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি, মা ও পুত্রের বয়সের সমষ্টি 3 আর কি হচ্ছে 4 গুণ। এখন মা ও পুত্রের বয়সের সমষ্টি আমরা পেলাম 4 গুণ। এখানে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, অতএব পুত্রের বয়স, খুব সংক্ষেপে করাচ্ছি, এইভাবে করলেও তোমাদের কোনো সমস্যা হবে না, নাম্বারের কোনো কমতি হবে না। পুত্রের বয়স 60 বছরকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 4 15 60, 15 বছর। আমরা পেলাম পুত্রের বয়স 15 বছর। এখন তাদের প্রত্যেকের বয়সের কথা বলা হয়েছে, তাহলে পুত্রের বয়স পেয়েছি, এখন মায়ের বয়সও বের করতে হবে। আমরা জানি যে এখানে দেওয়াই আছে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। অতএব মায়ের বয়স তিন 15 45 বছর। উত্তর লিখবে, মা 45 বছর, পুত্র 15 বছর।